যারা আছে তাদেরকে মক্কার মানুষগুলি সাহায্য সহযোগিতা বন্ধ করবা। যদি এই দুইটা না মানো কোথায় বিয়ের সন্ধি বাতিল করবা। মক্কাতে যখন এই খবর নিয়ে আসছে তখন তারা মক্কার কুরাইশরা বুঝে ফট করে বলে বসছে 3 নম্বর শর্ত আমরা মেনে নিলাম, অর্থাৎ কোথায় বিয়ের সন্ধি বাঁধে। দুধ গেছে মদিনা, ইয়া রাসূলুল্লাহ, 3 নম্বরটা তারা গ্রহণ করছে, কোথায় বিয়ের সন্ধি বাঁধে। সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিব সাহাবায়ে কেরামকে বলছেন, আমভাবে ঘোষণা করেন নাই, শুভে শুভে রাসূল বলছেন প্রত্যেকেই তোমরা প্রস্তুতি নাও, যুদ্ধের অস্ত্র শস্ত্র সকলেই সরঞ্জামাদি সব তৈরি করো, মক্কা থেকে বেরিয়ে যাবো, মদিনা থেকে বেরিয়ে যাবো। সাহাবীরা জিজ্ঞাসা করে কোথায়? রাসূল বলেন বলবো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। একদিন গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া দেখেন উনি যুদ্ধের অস্ত্র শস্ত্র বের করিয়া এরকম ভাবে বাঁধতেছে, মানে প্রস্তুত নিতেছেন। এগুলি দেখে আবু বকর বলেন কি ব্যাপার, নবী বলেছেন কি মানে করতে। তো আপনারা বলছেন ওই যুদ্ধে যাবে তো জানি না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমিও জানি না। এইদিকে ঘটনা হয়েছে কি, যখন নাকি ওরা বলছে হুদায়বিয়ার সন্ধি বাতিল, দুধ এই খবর নিয়ে মদিনায় চলে আসছে, এখন মক্কাবাসীদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কি সর্বনাশ কথা। মুহাম্মদের সাথে সন্ধি বাতিল করছে, এখন মক্কা থাকতে পারবে কেউ এই কথা। বিচক্ষণ ছিল আবু সুফিয়ান, সকলে মিলে আবু সুফিয়ানকে বলতেছে মুহাম্মদের স্ত্রী তো তোমার মায়া। এরপরে হযরত আলী, আবু বকর, ওমর সকলেই তোমরা নিজস্ব আত্মীয় স্বজন, আলীর সবচেয়ে বেশি নিকটতম যিনি নবীর জামাই, ফাতেমা তোমার বাস্তি, সুতরাং তোমার চেয়ে বড় অগ্রাধিকার তো কেউ নাই, তুমি বেশি সাহসী, তুমি মক্কা যাও, মদিনায় যাও, মদিনায় গিয়ে চুক্তিকে নবায়ন করে আসো, নবায়ন করাইনি। কথা বলছে আবু সুফিয়ান গেছে মদিনা, গিয়া সরাসরি আল্লাহ হাবিবের ঘরে, ওই ঘরে যে ঘরে তার মেয়েটাকে মেয়ে দেখছে, ওই ঘরে খালের উপর বিছনা করা ছিল। আবু সুফিয়ান যখন বসতেছে, সে মেয়ে বলতেছে রাখেন, তো বিছনা পাল্লা একবার আমার বসে। কি ব্যাপার, এই বিছনায় বসে তুমি আমি না? ওনার মেয়ে উম্মে হাবিব বলতেছে এটা রাহমাতুল লিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছনা, আপনি একজন মূর্তি পূজক, এটা বুঝে আপনি কেমনে বসে? আল্লাহু আকবার। আবু সুফিয়ান আর বসতোই না, রাগে বাইরে সরাসরি গেছে হযরত উমরের কাছে, গিয়া বলতেছে আমি তো একটা বিশেষ কাজে আসছি মক্কা থেকে, এই তুমি যে কাজে আসছো আমার কিছু করার নেই। গেছে আবু বকরের কাছে, হযরত আবু বকর বলেন আমার তো সম্ভব না, উমর যেতে পারে না। তখন গেছে হযরত আলীর কাছে, অনেক কিছু অনুভবের ভিতরে চুক্তি নবায়ন করার জন্য। হযরত আলী বলেন আল্লাহ রাসূলের সামনে এই কথা এখন আর বলা হবে না, তোমরাই ভঙ্গ করছো, তোমরাই হত্যা করছো, আমরা তো করি। এখন তো নবী যদি নবায়ন করেন, দেখো তুমি আমার তো সাহস হয়েছে। তো হযরত আলীকে আবু সুফিয়ানে বলেন অন্তত একটা পরামর্শ দাও। তো হযরত আলী পরামর্শ দিলেন যে তুমি মসজিদে গিয়া এমনি ঘোষণা করো যে আমি মক্কা থেকে হুদায়বিয়ার সন্ধির নবায়ন করতে এসেছি, একটা ঘোষণা করো, নবী ওইটা শুনো। এটা আর একটু বসাই বলতে গিয়ে আবু সুফিয়ান এটা করার মতো গিয়ে মসজিদে এই ঘোষণা করছে, তার ঘোষণা কেউ শুনে যে আমার হাবিব তাকাইয়া দেয় কেন, নৈরাশ হয়ে চলে আসছে। আর ওইদিকে 10,000 সাহাবায়ে কেরাম দিয়া আল্লাহ হাবিব মক্কা বিজয়ের জন্য রওনা করছে। সুবহানাল্লাহ। যদি হুদায়বিয়ার সন্ধি বাতিল আবার নবায়ন হইতো, মক্কা বিজয় হইতো। আল্লাহ তাআলা ইশারা, ওই সময়ের মধ্যে ওরা আল্লাহর কুদরতের নিদর্শনগুলি দেখে দেখে যাদের নসিব হয়েছে তারা ঈমান আনছে, আর ঈমান আনার কারণে দেখেন তাদের নতিজা, শেষ পরিণাম কি হয়েছে। আজকে না শুধু কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ সাহাবায়ে কেরামকে অস্বীকার করার মতো